নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা খেতে হবে খুবই টেস্টি এবং খুবই কম সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই মাছের কালিয়াটা বানিয়ে নিতে পারবো। লাল সাদা শীতল মাছের ঝাল। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং খুব সহজেই রান্না করে নিন লাল সাদা সীতার কালিয়া। তো চলুন দেখে নিই কী কী লাগছে। কালিয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নেব। পেঁয়াজ আমি এখানে একটাই দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিতে সর্ষে, জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই স্পেশাল মিশ্রণটা কিন্তু বানালে বা এই মশলাটার জন্য কিন্তু এই রান্নাটা একদম টেস্টি হবে। এর সাথে নিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আর রসুন নিয়েছি বেটে। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। টমেটো, আদা বাটা এবং রসুন বাটা রেডি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব। প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভাজার জন্য প্রথমেই হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন দিয়ে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গরম তেলে মাছগুলোকে ভেজে নেব। মাত্র কয়েক মিনিটেই কিন্তু একদম ঘরোয়াভাবে আমি এই রান্নাটা করছি। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। একটা দিক হয়ে গেছে, এবার উল্টো দিক দেব। এইভাবেই কিন্তু 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি একটি পাত্রে এগুলোকে তুলে নেব। মাছ ভাজা একদমই রেডি হয়ে গেছে এবং এই মাছটা খেতে খুব টেস্টি হয় এবং সিম্পলভাবে এটাকে কালিয়া বানালে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। তো কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা অর্থাৎ গোটা দারচিনি, লবঙ্গ এবং এলাচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর এবার আমি ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পরে এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একদমই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই আজকে আমি এই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো যাতে টমেটোটা গলতে থাকে। তো আস্তে আস্তে টমেটোটা গলুক। এর সাথে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যতটা পরিমাণে আপনারা ঝাল খেতে চাইবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে হবে বন্ধুরা। তবে এটা আমি একটু ঝাল ঝাল করবো, তাই আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দেবো আদা বাটা। এভাবে 4 থেকে 5 সেকেন্ড খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা এবং জিরের মিশ্রণটা। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু একদম দারুণ এসেছে এবং এর টেস্টটাও আশা করছি খুব ভালো হবে। তো এভাবেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু মশলা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের পরিমাণটা অনুযায়ী জল দেব। জলটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত মশলাটা নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ফুটতে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে এবং দেখতেও দারুণ লাগছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছ দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে আরও 5 মিনিটের জন্য ফুটতে দেব যাতে এটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায়। খুব ভালো করে নেড়ে দিতে হবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে 5 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে এবং মাছটাও নরম মতো হয়ে এসছে। এবার আমি একটু থালায় এটাকে ঢেলে নেব। ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে। এছাড়াও আপনারা ধনেপাতা কুচি দিতে পারেন। তো লাল সাদা সীতা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন, যেটা চটজলদি রান্না হয়ে গেল। কমেন্ট করে জানান কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন।
আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।